আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আবার নতুন আরও একটি এসি বিক্রি করলাম আমাদের ইউটিউবের কাজের মাধ্যমে। এখানে হচ্ছে যে একটা ডুয়েল ইনভার্টার এলজির 1 টনের এসি ছিল। তো দেখা গেছে কিছুদিন পরপরই নাকি গ্যাস ভরলে গ্যাস চলে যায়। তো তার জন্য হচ্ছে যে আজকে আমাদের কাছ থেকে তারা একটি এসি নিয়েছে। এখন হচ্ছে যে আমাদের এসির ইনডোরটা লাগানো কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে যে আউটডোরটা লাগাইতেছি আর কি। আর 1 টনের যেই ইনভার্টার এসিটা আছে ওইটা আমরা নিয়ে যাব আর কি। এটা হচ্ছে যে এখন বাইরে হচ্ছে যে হ্যাঁ, আউটডোরের পাইপ কানেকশন করা হচ্ছে আর কি। এটা হচ্ছে গ্রির সবচাইতে আপডেট যে মডেলটা, ওই মডেলটা হচ্ছে যে এটা হচ্ছে GS18 XP UB 32 নাম্বার গ্যাসের। এখন বাংলাদেশে যতগুলো এসি আসতেছে সবগুলোই হচ্ছে 32 নাম্বার গ্যাস। তো এটা হচ্ছে যে 1 টনের এসিটা লাগানো ছিল। তো 1 টনের এসিটাতে লিক আছে আর কি, লিকেজ প্রবলেম। তার জন্য হচ্ছে যে বারবার গ্যাস ভরার পরও দেখা গেছে সমাধান পাচ্ছে না। তার জন্য হচ্ছে যে আজকে আমাদের কাছ থেকে একটি GSC নিয়েছে। তো আমরা এখন মোটামুটি ইনডোর লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এসিটা এরকমভাবে ফিটিংস করে দিয়ে যাব, আশা করি 5 বছরের ভিতরে কখনই কমপ্লেন আসবে না। তো আগে যেরকম জেনারেল এসি ছিল হচ্ছে মানুষের আবেগ, বর্তমানে হচ্ছে কিন্তু GSC মানুষের আবেগ। তো এই GSC কিন্তু সহজে কখনোই নষ্ট হয় না। তো আমরা যারাই এসি রিপেয়ারের কাজগুলো করে টেকনিশিয়ানদের কাছ থেকে খোঁজখবর নিলে আপনারা বুঝতে পারবেন যে GSCতে মূলত কখনই আসলে যে লিকেজ প্রবলেমটা অত দ্রুত হয় না, আর সার্কিটটা অত দ্রুত প্রবলেম হয় না। আর সার্কিট প্রবলেম হলেও কিন্তু দ্রুত রিপেয়ার করা যায় আর কি। গিরির মালামাল বাংলাদেশের ভিতরে অ্যাভেলেবেল আছে। তো এখন হচ্ছে যে আপনাদেরকে তারপরেও দেখাবো হচ্ছে যে গ্রি ইনভার্টার এসির রিমোট কন্ট্রোল আমরা যে পদ্ধতিতে সেটিংস করি সব কিছুই হচ্ছে যে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে আপনাদেরকে। তো এখন হচ্ছে যে যেহেতু GSCর সাথে নতুন রিমোটের সাথে কিন্তু ব্যাটারি দিয়ে দেয় আর কি GSCতে। তো এখন হচ্ছে আমরা ব্যাটারিটা ভরতেছি। ব্যাটারিটা ভরার পর হচ্ছে দেখাবো যে আপনারা নতুন GSC ইনভার্টারের রিমোট কন্ট্রোল কীভাবে সেটিংস করবেন। তো এইটা দেখেন প্রতিটা এসির ভিতরেই কিন্তু আপনার দেখা গেছে যে অফ অনের একটা বাটন থাকে। তো এই দেখেন লাল একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে অফ অন করার জন্য যে বাটনটা প্রয়োজন ওই বাটনটাই কিন্তু এইখানে ব্যবহার করেছে। যেমন জেনারেল এসিতে লেখা আছে হচ্ছে স্টপ প্লাস হচ্ছে স্টপ মানে, আর GSCতে হচ্ছে যে ডাইরেক্ট সরাসরি একটা লাল চিহ্ন দিয়ে দিয়েছে। তো প্রথমে আমাদের হচ্ছে যে এসিটা ওপেন করতে হবে, এই অপশনে চেপে এই যে আমরা এসিটা ওপেন করেছি, এখন কিন্তু অটো মোডে আছে। এই যে এখানে দেখেন একটা ত্রিভুজের মতন একটা চিহ্ন আছে, এই চিহ্নটা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে অটোর ফাংশনটা কাজ করবে আর কি। সেরে আপনি ঠান্ডাটা দেবে আর কি, ঠান্ডাটা জমায় তারপরে মারবে আর কি তুষারের মতো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই অপশনটা চেঞ্জ করতে হলে দেখেন এই যে এইখানে মোড লেখা আছে, এই মোডের ভিতরে চাপ দিলে কিন্তু এই যে স্টার চিহ্নটা চলে আসছে, এটা হচ্ছে কুলের চিহ্ন আর কি। তো দেখা গেছে যে যদি এই স্টার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে এই মোড এই একটা বাটনে বারবার চেপে যে ড্রাইয়ের অপশন আসছে, ড্রাই হচ্ছে 25 মানে মোটামুটি একটা মানে যে তাপমাত্রায় থাকে, দেখা গেছে গরমও না ঠান্ডাও না, 25 হচ্ছে ওই অপশনটা আর কি। তো দেখা গেছে যেহেতু ঠান্ডার প্রয়োজন সবসময়, ঠান্ডার দেখা গেছে যে বেশি প্রয়োজন, তার জন্য হচ্ছে আবার আমাদের মোডে চাপতে হবে। এই যে এখন কিন্তু ফ্যানের চিহ্ন আসছে, এখন শুধু হচ্ছে যে এই ইনডোরের ফ্যানটা চলবে আর কি, কিন্তু এসিটা কিন্তু ঠান্ডা হবে না আর কি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আবারও দেখা গেছে যে এই যে মোডে চাপতে হবে। এখন হচ্ছে হিটারের চিহ্ন, এই হিটারের চিহ্ন যদি থাকে এসির ভিতরে এই রিমোট দিয়ে অফ অন করতে গেলে এসিটা কখনোই স্টার্ট হবে না, দেখা যাচ্ছে একটা শব্দ দিবে আর কি। তো এই যে আবারও আরেকটা এই যে ত্রিভুজের মতো চিহ্ন আসলো, এই ত্রিভুজের মতো চিহ্ন আসার পর আরেকটা চাপ দিলাম এই যে স্টার চিহ্ন। তো আপনারা সবসময় মনে রাখবেন প্রথমের পরের যে দ্বিতীয় অপশনটা থাকে এটাই হচ্ছে যে গ্রির একবারে মানে কুলের চিহ্ন আর কি, এই যে স্টার চিহ্নটা আর কি। আর হচ্ছে যে আমরা যেমন ফ্যান বাড়াই কমাই, এই যে ফ্যান লেখা আছে, ফ্যানের ভিতরে যদি চাপ দেন এই যে উপরে এইখানে চিহ্ন উঠবে আর কি। যে আমি ফ্যানে চাপতেছি আর কি, এই যে 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ 5 দাগ, তারপর হচ্ছে অটো। তো আপনি যতটুক ফ্যান স্পিড রাখতে চান, যদি কানে শব্দ হয় কখনো সেক্ষেত্রে দেখেছে ফ্যান স্পিডটা কমাই দিয়েও চালাতে পারেন। আর যদি আরও দ্রুত ঠান্ডার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে যে টার্বো চিহ্ন লেখা আছে। তো আপনারা দেখেন এই যে এখানে কিন্তু একটা অপশন লেখা আছে এই যে টার্বো, এই টার্বোতে চাপ দিলে হচ্ছে এসির যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে 2 থেকে 3 মিনিটের ভিতরে হচ্ছে রুমটা ঠান্ডা করে দেয়। আর হচ্ছে যে ঠান্ডার টেম্পারেচার হচ্ছে যে এই যে দুইটা দিয়ে কমাবেন বাড়াবেন, দেখা গেছে ঠান্ডা দেখা গেছে আমার বেশি দরকার সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কমাই দিতে হবে। এখানে যত নাম্বারটা কমাবেন তত ঠান্ডা হবে। এসি ঠান্ডার টেম্পারেচার হচ্ছে মাইনাস, তো যত কমাবেন ততই কিন্তু ঠান্ডাটা হবে আর কি, আর যত বাড়াবেন ততই কিন্তু ঠান্ডাটা দ্বিগুণ বেড়ে যাবে আর কি। আর হচ্ছে এগুলো হচ্ছে সুইং, এই সুইং, তারপরে আইফিল, তারপর হচ্ছে যে আপনার ক্লক, তারপর হচ্ছে ওই যে অনেক সময় বলে না অক্সিজেন তৈরি করে। তো আপনারা কিন্তু দেখেন এই চিহ্নটাতে চাপ দিয়ে দিলেই কিন্তু যে একটা অক্সিজেন তৈরি করে বলে, এইটা কিন্তু ওই চিহ্নটা এটার ভিতরে ব্যবহার করা হয়েছে আর কি।
এছাড়া অন্যান্য দেখা গেছে যে অপশনগুলো আছে, দেখা গেছে ওই অপশনগুলো যদি আপনি দেখা গেছে যে না বোঝেন, সেক্ষেত্রে দেখা গেছে ওগুলো ধরার দরকার নেই, ওগুলোর প্রয়োজন পড়ে না এসি চালাতে গেলে। কারণ এই একটা এসি দিয়ে কিন্তু হিট অ্যান্ড কুল এসি, একটা রিমোট দিয়ে কিন্তু হিট অ্যান্ড কুল এসি চলে। এখানে আরও অপশন আছে, তারপর টাইমারের অপশন আছে। এই টাইমারে চাইপা দেখা গেছে যদি না বোঝেন, টাইমারের ভিডিও দেখা আছে কীভাবে আপনার টাইমার সেটিংস করতে হয়, এইখানে দেখলেই বুঝতে পারবেন। আর এসির ডিসপ্লের ভিতরে কিন্তু একটা লাইট থাকে আর কি, 25, 24 দেখা গেছে এসিটা চালালে একটা মানে নাম্বার ওঠে। ওই নাম্বারটা হচ্ছে যদি কখনও ঘুমাইতে প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে দেখা গেছে আপনি এসি চলবে কিন্তু ওই লাইটটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য কিন্তু দেখা গেছে এই যে এইখানে কিন্তু একটা এই দেখেন লাইটের একটা অপশন আছে, এই যে লাইটের একটা অপশন আছে, এই চিহ্নটাতে যদি চাপ দিয়ে দেয় সেক্ষেত্রে ওই ইনডোরের লাইটটা বন্ধ হয়ে যাবে আর এসিটা দেখা গেছে চলবে। আবার যখন লাইটের প্রয়োজন পড়বে এই বাটনটাতে একটা চাপ দিয়ে দিলেই ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরও যদি কখনও ভুলে যান, সেক্ষেত্রে আমাদেরকে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 24 আওয়ার ওপেন আছে। যে কোনো ধরনের এসির প্রবলেম, যে কোনো ধরনের ফ্রিজের প্রবলেম আমরা গ্যারান্টি সহকারে রিপেয়ার করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন কোয়ালিটির এসি সাপ্লাই করে থাকি আর কি। তো দেখা গেছে যে আপনারা তো কোম্পানির কাছ থেকে যদি এসি আনেন, সরাসরি কোম্পানির কাছ থেকে ওয়ারেন্টিটা পাবেন। আর যদি আমাদের কাছ থেকে যদি কখনো একটা এসি নেন, সেক্ষেত্রে কোম্পানির আগে আমরা ওয়ারেন্টিটা দেওয়ার চেষ্টা করি আর কি, যেহেতু আমরা এসি রিপেয়ারের কাজগুলো করি। তো আমাদের কাছ থেকে যদি আপনারা এসি কিনতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে যে গ্রি ব্র্যান্ডের এসিগুলো বিক্রি করে থাকি, মিডিয়া আছে, তারপর হচ্ছে হায়ার আছে। এই ধরনের মালগুলো যদি কখনো কারো প্রয়োজন পড়ে অবশ্যই জানাবেন। তো আমাদের কিন্তু মোটামুটি এখন হচ্ছে যে এই যে এসির আউটডোরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে রেপিংও করে দিয়েছি আর কি আমরা পাইপটা, যাতে দেখতে সুন্দর দেখা যায় আর কি, যে রেপিং পেঁচাইতেছে আর কি আশিস। তো এখন হচ্ছে কানেকশন করে, তারপর হচ্ছে যে আমরা গ্যাসটা একটু ব্যাকম করে দেবো, ব্যাকম করে দিয়ে তারপর হচ্ছে গ্যাসটা ছেড়ে দিব আর কি, তারপর এসিটা ওপেন করব।